আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেইলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সজীব হোসেন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় 1.5। তো 1.5 নিয়ে ইনশাআল্লাহ আমরা ডিপলি আলোচনা করব। তাহলে চলুন প্রথমত প্রশ্নগুলো একটু দেখে আসি। 1 নম্বর বলছে গুণ করো, 2 নম্বর বলছে ভাগ করো, 3 নম্বর সরল করো, 4 নম্বর গসাগু নির্ণয় করো, 5 নম্বর লসাগু নির্ণয় করো, এরপরে 6 নম্বর 7 নম্বর এগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা চলে যাচ্ছি প্রথমত হোয়াইট বোর্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বরাবরের মতো চলে আসলাম হোয়াইট বোর্ডে। তো এখানে প্রথমত আগে পৃষ্ঠা নাম্বারগুলো ভালো করে দেখে নিব। তো এখানে পৃষ্ঠা নাম্বার 30, অনুশীলনী 1.5 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। আমরা আলোচনা করতেছি 1 নম্বর গুণ করো, এটা আমাদের প্রশ্ন আছে। তো আমরা ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। তো ক নাম্বার যা আছে হুবহু সেম উঠালাম, তারপরে সমস্ত কাজ করব। তো এর আগে আমরা সমস্ত কাজ কিভাবে করতে হয় বলছি, আর বিস্তারিত বলবো না, শুধু একবার ধারণাটা দিচ্ছি। এই পূর্ণ সংখ্যা দিয়ে হরেক গুণন করব, যা হবে তার সাথে লবেক যোগ করব। যে সংখ্যাটা হবে এটা আমরা উপরে রাখবো, আর হর যা থাকবে এটা সেম আমরা নিচে রেখে দেবো। এক্ষেত্রেও একই কাজ, এই পূর্ণ সংখ্যা দিয়ে হরেক গুণন করতে হবে, যা হবে এটা লবের সাথে যোগ করব, যা হবে এটা আমরা উপরে রেখে দিব, আর হর যা আছে নিচে হুবহু সেম থাকবে। সো সমস্ত কাজ করার পর আমরা এই পর্যন্ত আসলাম। এবার গুণন করব, 13 13 কাটা যায়, এখানে 5 1 5, 4 5 20। সো আমাদের ফল বের হলো 4। এবার চলে আসতেছি খ নাম্বারে। খ নাম্বার যা আছে হুবহু সেম উঠাবো। প্রথমত আগে সমস্ত কাজ করব, সমস্ত কাজ করে নিলাম। এবার গুণন করব কাটাকাটি। তো এখানে 13 কে 13, 13 দোকানে 26, 2 হইলো, আর এখানে 3 1 3, 3 নং 27। এবার উপরে 9 আর 111 থাকলো, এটা আমরা গুণন অবস্থায় রাখলাম, আর এখানে 32 32 64 দুটো আমরা লিখলাম। সো এখানে ভাগ করতেছি, প্রথমত একবার যায়, ভাগশেষ থাকে 35, 9 কেটে নিয়ে আসবো, এখানে 5 বের দিলে 320, এখানে 39 হচ্ছে। সো এখানে আমাদের ফল বের হলো 15 সমস্ত 39 ডিভাইডেড 64। চলে যাচ্ছি গ নাম্বার, যা আছে হুবহু সেম উঠালাম, প্রথমত সমস্ত কাজ করলাম, তারপরে সে কাটাকাটি করবো, 2 1 2, 2 দোকানে 4, আর এখানে 19 1 19, 19 দিয়ে যদি 21 গুণন করা হয় তাহলে 399 হয়। সো আমরা 19 কাটতেছি, 399 কাটলাম, 21 লিখলাম। এবার উপরে 5 আর 21 থাকলো, নিচে 2 আর 17 থাকলো। সো যেহেতু উপরে এই সংখ্যাটা বড়, লব বড়, সো এটাকে আমরা সমস্ত আকারে প্রকাশ করব। তো এই জন্য 34 দিয়ে ভাগ করতেছি, প্রথমত 3 বার যায়, 3 বার গেলে ভাগশেষ থাকতেছে 3। তাহলে কি হলো, এখানে 3 সমস্ত 3/34, এটা হচ্ছে আমার গ নাম্বার ফল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে। তো 2 নম্বর বলছে ভাগ করো। তো প্রথমে যা আছে এটা উঠালাম সেম, তারপরে এখানে মাঝখানে গুণন চিহ্ন দিলাম, আর গুণন চিহ্ন দিলে এই সংখ্যাগুলো উল্টে যায়, অর্থাৎ এই 15 ছিল উপরে, 15 যাবে নিচে, 16 ছিল নিচে, এই 16 যাবে উপরে। সো আমরা নিয়ে আসলাম, এবার কাটাকাটি করতেছি, 5 1 5, 3 5 15, উপরে থাকলে 16, নিচে হলো 3। আমরা জানি উপরের সংখ্যাটা বড় হলে, অর্থাৎ লবটা বড় হলে সেটাকে সমস্ত আকারে প্রকাশ করতে হয়। সো ভাগ করতেছি, এখানে 3 বের গেল 15, এখানে আমাদের ফলটা বের হলো 3 সমস্ত 1/3। এটা ছিল আমাদের 2 এর ক নাম্বার ফল। তো চলে যাচ্ছি এবার খ নাম্বারে, যা আছে হুবহু সেম উঠাবো, তারপরে সমস্ত কাজ করলাম এই পাশে। এবার কাটাকাটি করব, 13 কে 13, 13 দোকানে 26, 26 কেটে 13 লিখলাম, আর এখানে 16 কে 16, 16 দোকানে 32, 32 কেটে 16 লিখলাম, 2 দিয়ে কাটলাম। সো এখানে এবার 27 আর 111 কাটবো। তো এখানে 3 নং 27, 3 দিয়ে কাটতেছি, এখানে 111 যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 37 হয়। সো এই জায়গাটাতে আমাদের উপরে 9 আছে, 13 আছে, আর নিচে 16 আছে, 37 আছে। সো আমাদের ফল বের হলো 117 ডিভাইডেড 592। এটা ছিল খ নম্বর। চলে আসলাম গ নম্বরে। গ নম্বর যা আছে হুবহু সেম ওঠাবো। এবার সমস্ত কাজ করতে হবে, সমস্ত কাজ করলাম, তারপর কাটাকাটি করব। যেহেতু বিজোড় সংখ্যা এবং উপর নিচে কাটাকাটি যাচ্ছে না, সো এখানে উপরকার সবকটা গুণন করব, আর নিচের সবকটা গুণন করব। তো যেহেতু উপরের সংখ্যাটা লব বড়, তার মানে এখানে সমস্ত আকারে ফলটা বের করতে হবে। তো সমস্ত আকারে ফল বের করতেছি, প্রথমত একবার দিলাম, ভাগশেষ থাকলো এখানে 259, তারপরে তাহলে আমাদের বের হলো 1 সমস্ত 259 ডিভাইডেড 296। এটা ছিল আমাদের 2 এর গ নাম্বার। চলে যাচ্ছি 3-এ বলছে সরল করো। তো ক নাম্বার যা আছে হুবহু সেম উঠালাম, এখানে সমস্ত কাজ করতেছি, এই পাশে সমস্ত কাজ করলাম, তারপরে যা আছে এখানে সেম থাকবে, এখানে মাঝখানে ভাগ আছে, এটাকে আমরা গুণন দিচ্ছি, তার মানে এখানে মানটা উল্টে যাবে। 1 ছিল উপরে, এই 1 যাবে নিচে, 9 ছিল নিচে, এই 9 যাবে উপরে। সো এবার কাটতেছি, 5 1 5, আর এখানে 9 কে 9, 3 3 কে 9। সো আমাদের ফল বের হলো 3। এবার খ নাম্বার যা আছে হুবহু সেম উঠালাম, তারপরে সমস্ত কাজ করবো, এখানে সমস্ত কাজ করলাম, তারপরে এখানে কাটাকাটি করবো, 5 1 5, 5 11 55, 4 1 4, 3 4 12, উপরে পেলাম আমরা 11 গুণন 11, আর নিচে 3 গুণন 3। সো 121 ডিভাইডেড 9। যেহেতু উপরে সংখ্যাটা বড়, সমস্ত আকারে বের করবো। তো 9 দিয়ে ভাগ করতেছি, এখানে এইভাবে একবারই করা যায়, আবার আমরা চাইলে এভাবে ভেঙে ভেঙে করতে পারি, অর্থাৎ 9 দিয়ে ভাগ করতেছি 121, 9 ভাগ 121, একবার যায়, 9 লিখবো, 3
1 কেটে নিয়ে আসলাম, তাহলে 3 নং 27, এখানে 11-র মধ্যে থেকে 7 বাদ দিলে 4। সো আমাদের কিন্তু একই ফল বের হলো, অর্থাৎ 13 সমস্ত 4/9। সো এটা ছিল আমাদের খ নাম্বার। তো চলে যাচ্ছে গ নাম্বারে, যা আছে হুবহু সেম ওঠাবো। এরপর হচ্ছে কি সমস্তর কাজ করবো এই পাশে। তো সমস্তর কাজ করলো, তারপর যা আছে সেম থাকবে। এখানে যেহেতু ভাগ ছিল আমরা গুণন দিচ্ছি, তার মানে সংখ্যাগুলো উল্টে যাচ্ছে, অর্থাৎ 3 উপরে ছিল নিচে আসবে, 4 নিচে আছে উপরে যাবে। সো কাটাকাটি করতেছি, 2 1 2, 2 2 4, তারপরে 9 1 9, 9 1 9, তারপরে আমরা উপরে পাচ্ছি 16, নিচে 15। তো একই কাজ আমরা সমস্ত আকারে ফলটা বের করবো। সো এখানে আমাদের ফল বের হলো 1 সমস্ত 1/15। এই ছিল আমাদের 3-এর গ নাম্বার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে। এবার 4 নাম্বার বলছে গসাগু নির্ণয় করো। তো এটা খুবই লক্ষ্য করতে হবে। ক নাম্বার যা আছে হুবহু সেম ওঠাবো, সমস্ত কাজ করলাম, এই পর্যন্ত আসলাম। এই পর্যন্ত আসার পরে এখানে লব কত? লব 5 ও 10, হর 2 এবং 3। সো এখানে প্রদত্ত ভগ্নাংশ দুটির লব 5 এবং 10, এর গসাগু 5। তো গসাগু কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা কিভাবে বের করে আমরা একটু আলোচনা করব, যেহেতু আমরা সবগুলো আলোচনা এভাবে করবো না বিস্তারিতভাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখানে 5-এর যদি আমরা গসাগু বের করি, তাহলে গুণনীয়কগুলো বের করবো। 5 একে 5। তারপরে 10-এর যদি গসাগু বের করি, অর্থাৎ গুণনীয়কগুলো বের করবো। 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তারপরে 10, অর্থাৎ 10 একে 10, 5 দোকানে 10। সো এখানে গসাগু হচ্ছে যে একাধিক সংখ্যা থাকবে এবং সংখ্যার যে গুণনীয়কগুলো থাকবে, ওই গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় যে গুণনীয়কটা, এটা হবে গসাগু। সো এখানে 1 2টার মধ্যেই মিল আছে, অর্থাৎ এই জায়গাও আছে, এই জায়গাও আছে, এবং 5 এই জায়গাও আছে, এই জায়গাটাতেও আছে। সো এখানে যেহেতু 2টার মধ্যে মিল আছে এবং 5 সবচাইতে বড়, এখানে 5 হবে গসাগু। সো এই জন্য 5 এবং 10 এর গসাগু হচ্ছে 5। আর লসাগু কি? লসাগু হচ্ছে 2 আর 3, যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সো এটা দুটোকে গুণন করে দিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতক হবে, অর্থাৎ সবচেয়ে ছোট যে মানটা সবার মধ্যে মিল থাকবে, সেটাই হচ্ছে কি লসাগু। তাহলে প্রদত্ত ভগ্নাংশের গসাগু সমান সূত্রটা কি? গসাগু সমান সূত্র হলো যে প্রদত্ত ভগ্নাংশগুলো লবের গসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলো হরের লসাগু। এখানে লবগুলোর গসাগু ডিভাইডেড হরগুলোর লসাগু। সো এই হলো সূত্র। তো মান বসে দিচ্ছি আমরা, এখানে 5/6 বের হলো, অর্থাৎ নির্ণয় গসাগু 5/6। এটা ছিল ক নাম্বার। খ নাম্বার চলে আসলাম, যা আছে হুবহু সেম উঠালাম, এখানে সমস্ত কাজ করব। এখানে এবার লবগুলোর গসাগু নির্ণয় করব। সো এখানে প্রদত্ত ভগ্নাংশ লব হচ্ছে এগুলো, এদের গসাগু হচ্ছে 4। কীভাবে গসাগু হয় আমরা এর পূর্বে ভিডিওগুলোতে দেখাচ্ছি, গসাগু কীভাবে নির্ণয় করতে হয়। একই কাজ, এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলো বের করব এবং সবার মধ্যে আছে এবং মিল আছে এবং সর্বোচ্চ যে মানটা হবে সেটা হচ্ছে এখানে গসাগু। তারপরে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে এখানে 8-এর নিচে কিছু নেই, 1 আছে, 2 10, এগুলোর লসাগু। লসাগু কীভাবে বের করতে হয়? লসাগু নিয়ম আমরা আলোচনা করছি, তবে একটু ছোটো করে আলোচনা করি। এখানে 1 2 আর হলো 10, এমন এক সংখ্যাতে ভাগ করতে হবে যেন 2টা সংখ্যার মধ্যে যায়। তো এখানে আমরা 2 দিয়ে ভাগ করতেছি, 1-এর মধ্যে যায় না, 1ই রাখলাম। 2 1 2, আর এখানে 5 দোকানে 10। সো আমাদের এখানে লসাগু বের হচ্ছে 2 × 5 = 10। লসাগু বের হয়ে গেল। সো লসাগু এভাবে বের করতে হয়। তো অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলো লবের গসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলো হরের লসাগু। সো মানগুলো আমরা বসাই দিচ্ছি। সো সুন্দর করে মানগুলো বসাই দিলাম, কাটাকাটি করলাম। 2 1 2, 2 দোকানে 4, এখানে 5 দোকানে 10, তাহলে 2/5। এটা আমাদের খ নম্বরের অ্যান্সার। অতএব নির্ণয় গসাগু 2/5। চলে যাচ্ছি পরবর্তীটাতে। গ নম্বর যা আছে হুবহু সেম ওঠাবো। প্রথমত আমরা সমস্ত কাজগুলো করে নেব। তো সমস্ত কাজগুলো করে নিয়ে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম। তারপরে এখানে লবগুলো আমরা দেখতে পাচ্ছি। তো প্রদত্ত ভগ্নাংশের লব এইগুলো, এদের গসাগু হচ্ছে 1। কেননা এদের মধ্যে 1 ছাড়া কোনো সংখ্যা মিল নাই, গুণনীয়ক 1 যেটা সবার মধ্যে মিল আছে। প্রদত্ত ভগ্নাংশগুলো হর হচ্ছে এগুলো এবং এদের লসাগু 60। যেহেতু মিল নাই, তার মানে সবগুলো গুণন করে দিতে হবে। তাহলে 3 5 15, 4 15 60। সো এখানে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলো লবের গসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের লসাগু। সো এখানে মানগুলো আমরা বসাই দিচ্ছি। সো নির্ণয় গসাগু সমান 1/60। চলে আসলাম এবার হচ্ছে 5 নাম্বার। এখানে একটা বোঝার আছে যে গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্যটা কী। এখানে যখন আমরা গসাগু নির্ণয় করতেছি, তখন আমাদের বললো যে প্রদত্ত ভগ্নাংশগুলো লবের গসাগু বের করতে হবে। আর এই সময় যখন আমরা লসাগু নির্ণয় করব, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে প্রথমত ক নাম্বার দিয়ে যা আছে উঠালাম, তারপরে সমস্ত কাজ করলাম, এ পর্যন্ত আসলাম। এখানে লব হচ্ছে এদের। তো এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো লব 21 এবং 9, 21 এবং 9।
এদের লসাগু। তাহলে এখানে এদের বের করতে বলছে লসাগু, অর্থাৎ লবের লসাগু বের করতে হবে, আর এখানে লবের গসাগু বের করছে। আচ্ছা, তারপরে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 4 ও 8 এদের গসাগু, অর্থাৎ প্রথমে বের করলাম লবগুলো লসাগু, আর এবার হচ্ছে কি হরগুলো গসাগু। আর এটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে এখানে যে হর ছিল এই হরগুলোর আমরা লসাগু বের করছি, আর এখানে হরগুলোর গসাগু বের করছি। এখানে লবগুলোর গসাগু বের করছি, এখানে লবগুলোর লসাগু বের করছি। সো এটা হচ্ছে লসাগু আর গসাগুর মধ্যে পার্থক্য। এবার সূত্রটা একটু লক্ষ্য করি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের গসাগু, অর্থাৎ যেটা আমাদের নির্ণয় করতে বলে। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে আমাদের লসাগু নির্ণয় করতে বলছে। সো এই মানটা কিন্তু তার লসাগুর যে মানটা এটা কিন্তু পূর্বে থাকে, মানে আগে থাকে, সবার আগে থাকে। আর এই জায়গায় যখন আমাদের গসাগু নির্ণয় করতে বলছে তখন এই যে গসাগুর যে মানটা এটা সবার উপরে থাকে। সো এভাবে সাজাইলে কিন্তু হয়ে গেল যে প্রদত্ত ভগ্নাংশগুলো লসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলো লবের লসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলো হরের গসাগু। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে মান বসাই দিচ্ছি। সো এখানে নির্ণয় লসাগু সমান 63 ডিভাইডেড 4। সো এই ছিল আমাদের হচ্ছে 5-এর ক নাম্বার। তো চলে যাচ্ছি পরবর্তী অঙ্কটাতে। এবার আসলাম 5-এর খ নাম্বার। এখানে যা আছে হুবহু সেম উঠাচ্ছি। প্রদত্ত ভগ্নাংশগুলো লব এত হতো, এদের লসাগু হচ্ছে 120। লসাগু 120। এটা কীভাবে বের করে? লসাগু বের করে আমরা পারি, তারপরে একটু ধারণা দিচ্ছি। এখানে 3, 24, এখানে 15। যাদের মনে আছে ভিডিওটা পোস্ট করে তারা লসাগু বের করতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি মিলাই নাও। একবার যাই 3 × 3, 3 × 8 = 24, এখানে 3 × 5 = 15। সো এখানে আমাদের লসাগু হবে 3 × 5 × 8 সমান দিয়ে যত হবে তত, তো 3 × 5 = 15। এই 15 যদি আমরা 8 দিয়ে গুণন করি তাহলে 120 হয়। সো এখানে লসাগু 120। এভাবে লসাগু নির্ণয় করতে হয়। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ছিল এত এত, এখানে এই হরগুলোর গসাগু বের করলাম 1। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু, অর্থাৎ লবের লসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলো হরের গসাগু। সো এবার মান বসাই দিচ্ছি। সো এখানে নির্ণয় লসাগু সমান 120। সো এই ছিল আমাদের 5-এর খ নাম্বার। চলে আসলাম গ নাম্বারে। যা আছে হুবহু সেম হচ্ছে, এখানে সমস্ত কাজগুলো করলাম। এখানে সমস্ত কাজ করার পর প্রদত্ত ভগ্নাংশগুলোর লব পাচ্ছি আমরা 12, 36, 72। এদের লসাগু হলো 72। এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ছিল এগুলো সেম একই কাজ। এখানে গসাগু 1 বের হলো। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইডেড প্রদত্ত ভগ্নাংশগুলোর হরের গসাগু। সো মান বসিয়ে দিচ্ছি। এখানে নির্ণয় লসাগু সমান 72। এই ছিল 5-এর গ নাম্বার। তো এবার চলে আসলাম 6 নাম্বার। 6 নাম্বার বলছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক। তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। এখানে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল তা বের করতে হবে। তো এটা খুবই সহজ অঙ্ক এবং ইজিলি সুন্দর করে বোঝাবো পরবর্তী ভিডিওটাতে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য এই ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি। সে পর্যন্ত ভালো থাকেন, নিজেদের খেয়াল রাখেন এবং পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে। সো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এটা এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।